পর্দার অন্তরালে বিএনপির সব চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে শিশির মনির, এবং শিশির মনির পাশে কার্যকরভাবে যথাযথভাবে আছেন এনসিপি। দর্শক, এনসিপি এখানে সোচ্চার, জামাতও আছে এখানে। যোদ্ধা প্রধান সেনাপতি অ্যাডভোকেট শিশির মনির। বাংলাদেশের ইতিহাসে শিশির মনিরের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আইনি লড়াই এবং অনেক বুদ্ধিভিত্তিক লড়াইয়ের মাস্টার মাইন্ড এই শিশির মনির। যেমন জুলাই সনদে জামাত সাইন করবে কি করবে না, এরকম আরো কিছু বিষয় ছিল। এগুলোর মূল সিদ্ধান্ত দাতা ছিল শিশির মনির। জামাতের অনেক বড় বড় সিদ্ধান্তের ব্যাখ্যাদাতা ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। এখন বিএনপি সরাসরি তাদের আইনজীবীদের মাধ্যমে, কখনো কখনো অন্য আইনজীবীদেরকে, এমনকি বিচারকদেরকে ম্যানেজ করে বিএনপি জুলাই সনদ নিয়ে আদালতের মাধ্যমে আদালতের ঘাড়ে বন্দুক রেখে তাল বাহানা করার চেষ্টা করছে। জুলাই সনদকে খেয়ে দেওয়ার চেষ্টা করছে, সহজ ভাষায় বললে। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন শিশির মনির। শিশির মনির আদালতে লড়ছেন, যুক্তিতর্ক উপস্থাপন করছেন, কিন্তু তিনি দেখছেন যে এটা জাস্ট আদালতের বিষয় নয়, এটা একটা পলিটিক্যাল বিষয়, জাস্ট আদালতকে ব্যবহার করা হচ্ছে। তিনি নিজেও এটা পলিটিক্যাল অঙ্গনে ছড়িয়ে দিয়েছেন। তিনি সাংবাদিকদের ব্রিফ করেছেন, শিশির মনির নিজে আলাদাভাবে লাইভ করেছেন, ফেসবুকে লিখেছেন, তার ল ল্যাব প্রকাশনী বের করছে, জামাত ইসলামীর মাধ্যমে প্রেস কনফারেন্স করিয়েছেন, এনসিপি প্রেস কনফারেন্স করেছে। তার মানে বিএনপির যে অপচেষ্টা জুলাই সনদের বিরুদ্ধে, যদিও দিন শেষে নাকানি চুবানি খেয়ে বিএনপি এগুলো মেনে নিতে বাধ্য হবে, কিন্তু যে অপচেষ্টা সরাসরি বিএনপি সরকারের প্রশ্রয়ে, সেগুলো শিশির মনির মাল্টি ডাইমেনশনাল মেথডে ডিল করছেন এবং বিএনপির এই চেষ্টা ব্যর্থ করে দিচ্ছেন। বিএনপি পারবে না, শিশির মনির সাথে পারবে না। যা করা দরকার আদালতে, যা করা দরকার আদালতে, শিশির মনির সামনে অন্য সবাই জিরো। শিশির মনির ইজ হিরো, ওয়ান পিস মেড। আর রাজনৈতিক অঙ্গনে যা করা দরকার এনসিপি করবে, জামাত তো আছে। শিশির মনির নিজেরই জামাতের এখন বড় নেতা এবং এনসিপি তার সাথে আছে। কম্বিনেশনটা দেখেন। আদালতে এই ঘটনা ঘটছে, একই সাথে শিশির মনির এটা নিয়ে সব কার্যক্রম বা যা করার তারা করছে। এর মানে বহুমুখী ভাবে এটা তারা মোকাবেলা করছে। তো দর্শক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি কম্বিনেশনটা দেখেন। একদিকে শিশির মনির, আরেকদিকে এনসিপি, আরেকদিকে জামাত। সবাই পলিটিক্যালি এটা নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে, সংবাদ সম্মেলন করে জাতিকে জানাচ্ছে, এবং প্রয়োজন অনুযায়ী তারা রাজপথে কর্মসূচি দিতে প্রস্তুত। তো পার্লামেন্ট শুরু করার আগেই শিশির মনির এটার একটা বিহিত করতে যাচ্ছে, বিএনপিকে চাপে রেখে যাতে এটা মানতে হয় সেরকম একটা ব্যবস্থা তৈরি করছেন, পরিবেশ নিশ্চিত করছেন। বিএনপি আদালতকে ব্যবহার করে সংস্কার বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে এনসিপি। এটা এনসিপি বলছে, এটা জামাত বলছে, এটা শিশির মনির বলছে। তবে এই যে এনসিপির যে সংবাদ সম্মেলন, এটাও একদম শিশির মনির বক্তব্য। বিএনপি সরকার আদালতকে ব্যবহার করে জুলাই জাতীয় সনদ ও সংস্কার বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানী বাংলামোড়ে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে অভিযোগ তোলে এনসিপি সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি। এখানে এনসিপির সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি আছে, গুম খুনের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি আছে। এতে সব মিলিয়ে এটা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আর একদিকে শিশির মনির আছে। এখন যারা আছে সবার উপরে দায়িত্ব পালন করছে শিশির মনির। মানে শিশির মনিরের মাস্টার মাইন্ডে, শিশির মনিরের ব্রেন চাইল্ডেই এনসিপির সংবাদ সম্মেলন, জামাতের সংবাদ সম্মেলন এবং আদালতে যুক্তিতর্ক উপস্থাপনে শিশির মনির তো আছেনই, এবং শিশির মনির সাথে কিন্তু এনসিপির আইনজীবীরাও এখন কোঅপারেট করেন, শিশির মনির জুনিয়র হিসেবে থাকেন। এই সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আজকে আদালতে যা হচ্ছে সেই শঙ্কা আগে থেকেই ছিল। এটা স্পষ্ট যে কারা এর পেছনে। গণঅভ্যুত্থান আগেও জনগণকে আদালতের মুখোমুখি করা হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ওই যে কোটা সংস্কার আন্দোলন, কোটার রায় এটা আদালত দিবে, আদালতের বিষয়, এগুলো বলে কি জুলাই বিপ্লব থামানো গিয়েছে? যায়নি। তো এগুলো বলে জুলাই বিপ্লব থামানো যাবেও না। তো ওরকম যে এখন আদালতে যাই বলুক, আদালত যাই করুক, তাতেও জুলাই বিপ্লব থামানো যাবে না। এর অর্থ কি?
যে আদালতকে ব্যবহার করে থামানো যাবে না, এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। আমার কাছে একটা বিষয়, আমি একটা প্রেডিকশন করি এর মধ্যে। দেখেন, বিপ্লব এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চূড়ান্ত পরিণতি পাওয়ার আগ পর্যন্ত ধাপে ধাপে হবে। যেটা হয়েছে আমাদের 2024 সালের 5 আগস্ট, ওটা পার্ট অফ রেভলিউশন। এটা এভাবে চলতে থাকবে চলতে থাকবে, একটা পর্যায়ে চূড়ান্ত পরিণতি পাবে। আমাদের 5 আগস্ট বিপ্লব অনেকাংশে ব্যর্থ হয়েছে, এমনকি পার্লামেন্টে জুলাই সনদে যেটা হয়েছে এটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হলেও জুলাই সনদ অনেকাংশে ব্যর্থ হয়েছে। জুলাই সনদ সফল হতো যদি সাথে সাথে বিপ্লবী সরকার গঠন করে সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিয়ে একটা নতুন সংবিধান করা হতো। এখন এটা এবার হয়নি, ব্যর্থ হয়েছে, হয়তো আংশিক সফল হয়েছে। আংশিক সফলতার উপর ভিত্তি করে বাকি কাজ, বাকি যে অপূর্ণতা, এটা পূরণ টুডে আর টুমোরো হবে। প্রয়োজনে আরেকটা বিপ্লব হবে। এই জন্য বিপ্লব কখনো থেমে থাকে না, পরিপূর্ণতা পাওয়ার আগে, মঞ্জিলে মকসদে পাওয়ার আগ পর্যন্ত এটা চলতে থাকবে। এখন আদালতের ঘাড়ে যদি বন্দুক রাখার চেষ্টা করে বিএনপি সরকার হাসিনার মতো, তাহলে বিএনপির পরিণতি হবে হাসিনার মতো। তবে টুডে আর টুমোরো, একটু লেট হবে হয়তো, কিন্তু বিপ্লব আরেকটা হবে। এবং জনগণ যে কারণে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে 5 আগস্ট, ওইটা পূরণ হবে। হয়তো আরো কিছু জনগণের রক্ত দেওয়া লাগবে, দ্যাটস ইট। এই সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব বলেন, আদালতে যা হচ্ছে এটা সুস্পষ্ট, এটা ওই শিশির মনির এটা বলেছেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিএনপির মাধ্যমে ডুয়েল গেম খেলছে, এর মাধ্যমে ডুয়েল গেম খেলছে অভিযোগ করে তিনি বলেন, তারা আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে। এখানে সাপলুডু খেলার মতো উপরে উদারতা দেখালেও ভেতরে বাধা তৈরি করছে। সিলেক্টিভ সংস্কার নিয়ে সরকার আদালতে যাচ্ছে। আসিফ মাহমুদ বলেন, এর মাধ্যমে বিএনপি নিজের সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সংকটের জায়গা। আদালতের মাধ্যমে বিএনপি যে নাটক করার চেষ্টা করছে, এটা করতে গেলে পুরো বিএনপি সরকারই ফল করবে, পুরো বিএনপি সরকারই অবৈধ হয়ে যাবে। আর এখন জামাত, এনসিপি যথেষ্ট চালাক। এই যে দেখেন, একদম সাথে সাথে যেভাবে বিষয়টা রাজনৈতিক অঙ্গনে নিয়ে এসেছে, বিএনপি তো তাদের মঞ্জিলে মকসদে পৌঁছতে পারবে না, ধরা খাবে মাঝপথে। সরকার, জনগণের সরকার এই সংবিধানকে ছুঁড়ে ফেলবে। খালেদা জিয়ার এই কথা সামনে এনে তিনি বলেন, কিন্তু তার সন্তান এই সংবিধান রক্ষা করছে। এর মাধ্যমে প্রমাণিত, এখন আবার ওই সালাউদ্দিনের সংবিধান করছে যে আমরা সংবিধানের বাইরে দিতে যাচ্ছি না, কিন্তু জনগণ বলছে এই সংবিধানকে আমরা লাথি মারি। তো এইভাবে একটা দেশ চলতে পারে? রাষ্ট্রপতিকে মহামান্য বলতে হয়, সেখানে রাষ্ট্রপতিকে বলে ওকে ঘাট ধরে বের করে গ্রেপ্তার করো। এতে সংবিধান, তারেক রহমান নিজে তো সংবিধান মানছে না, শেখ মুজিবের ছবি টানাতে হবে পিছনে আছে। মানে এইভাবে তো দেশ চলতে পারে, একটা মগের মুল্লুক টাইপের একটা অবস্থা বিএনপি অবস্থা তৈরি করেছে। এতে বিএনপি নিজেরাই বেকায়দা পড়বে এবং বিএনপি সরকার তাদের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে, বৈধতার সংকটে পড়বে। আর বৈধতার সংকটে পড়লে তখন ওই সমস্ত হিসাব নিকাশ আবার সামনে আসবে এবং নতুন ভাবে আরেকটা বিপ্লবের গ্রাউন্ড রেডি হতে পারে, এবং সেটা হবে বিএনপির বিরুদ্ধে।